আসলে দর্শক ইনি কিন্তু শিল্পী না, ওই যে ছোট্ট একটা মানে গামাসির মতন দেখতেছেন না, ওইটা হলো ভাই ক্যামেরা। আপনার কিন্তু আমি একটু দুষ্টমি করে ভিডিও করছি ভাই। আমরা একটা লোক দেখতে পাচ্ছি, দেখি এই লোকটা বসে বসে কি করে, যাবো আজ তার কাছে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ আছি ভাই, ভালো। এখানে এই ফাঁকা মাঠে একা একা নির্জনে বসে আছেন, কি ভাবছেন? মন খারাপ মনে হয় ভাই আসলে পারিবারিক বিষয় নিয়ে আসলে একটু মন খারাপ, এই জন্য একটু আমার এসে বসলাম। ভাই বাসায় কি ঝগড়া করছেন ভাবির সাথে? ঝগড়া না ভাই, আসলে ঘরের কথা তো এভাবে বলা যায় না, ধরুন না একটু মন মালিন্য হয়েছে আর কি। ও আচ্ছা ভাই, যাই হোক, শুনছি মন খারাপ থাকলে নাকি মানুষে গান গায়। তো আপনি কি ভাই গান জানেন? আমাদেরকে একটা গান শোনাতে পারবেন? তাহলে আমরা দুই ভাই, আমি একা একা বসে আছি নিলিবিলি, একটু গান ভালোবাসি, যদি একটু গান শুনে দেন আমারও মন খারাপ। আজকে আপনার ভাবি বাসা থেকে দাঁড়িয়ে দিচ্ছে ভাই, সত্য কথা। আচ্ছা তাই নাকি? চলে, আসলে তো আমি বাউল শিল্পী না। বসবো ভাই? আচ্ছা ভাই বসেন বসেন। আচ্ছা একটা গান শুনেন ভাই। আসলে আমরা তো আসলে বাউল শিল্পী না, ওই তো মনে আপনি দেখেন ইও দেখছি, এটা বাড়ি করেন, বসেন আর মোবাইল ধরেন ভাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা ওই বসলাম ভাই। আচ্ছা ভাই, তো ভাই আপনি আমাদের যদি একটা গান শোনান, কষ্ট আছে তো, তাহলে মনে হয় আমরা দুই ভাই একটু ভালো লাগবে। আচ্ছা ঠিক আছে, চেষ্টা করি। আমরা হয়তো বাউল শিল্পী না তো, তারপর মনে আমি তো বলছি না আপনি শিল্পী, সেটা বলছি না, মানে আমি এখান দিয়ে যাইতেছি, আপনি এখানে বসে আছেন, আচ্ছা আচ্ছা, তাই ভাবলাম একা একা বসে আছেন, সেই জন্য আর কি আসলাম আপনার মনের পরিচিতিটা জানার জন্য, এছাড়া কিছু না। যাই হোক যতটুকু পারি শুরু করা যাক। এখন কি গান শুনবেন? আপনার মনের ভিতরে কি গুনগুন করছে একটা গান? ওই তো মনে হয় আমাদের একজন মরহুম শিল্পী, বাউল শিল্পী শাহিন সরকার ভাই উনি মারা গেছে, ওই তো ওনার একটা গান হয়তো আমার হঠাৎ করে মনে পড়ে গেছে ভাই। আচ্ছা তাহলে গান, কষ্টের ভিতরে কষ্টের একটা গান শুনি। আমার এই ভাইয়ের গানটাই একটু বলার চেষ্টা করি আর কি। আচ্ছা, ভুল প্রান্ত দিলে সবাই মাফ করে দিবেন, তো মানুষের ভুল। আসলে দর্শক ইনি কিন্তু শিল্পী না, যাই হোক কিছুই না। আমরা এখান দিয়ে আমি হাইটে হাইটে যাচ্ছিলাম, বাইকে একা একা বসা দেখে তাই আমি বসলাম, দেখি ভাইয়ের যদি গান শুনে ভালো লাগে তাহলে বাড়িকে আরেকটা গানের রিকোয়েস্ট করবো আর কি। তো দর্শক ততক্ষণ একটা গান শুনে আসি। ওকে, ধন্যবাদ। ওরে তোর কারণে আমার এই জীবনে, ওরে তোর কারণে আমার এই জীবনে, ওরে আপন করলাম ওর বন্ধু, ওরে নিঠুরিয়া রে, ওরে কারে পায়া বাংলে রে কেলার গো, কারে পায়া বাংলি রে সুখের গো, তোর কারণে এই জীবনে আপন করলাম ওর বন্ধু, নিটুরিয়া রে, কারে পায়া বাংলি এলার গো, কারে পায়া বাংলি এলার গো। গানটা খুব সুন্দর গান ভাই। আপনার কে বলছে কণ্ঠে ভিআইপি কণ্ঠে গান গাইতেছেন আপনি? গান গান। ও আপনার এখানে কি হই উদাসী কাটা ইলাম কতই নিশে, প্রেমে হই উদাসী কাটা ইলাম কতই নিশে, ওরে আমি যে তোর চিরদাসী, নিলি না কবর বন্ধু, নিটুরিয়া রে, কারে পায়া বাংলি এলার গো, কারে পায়া বাংলি সুখের গো,
কারে পায়া বান্দিলি এলা রে গো। ভাই অনেক সুন্দর অসাধারণ একটা গান শুনাইলেন, আসলে গানটা ভালো লাগলো ভাই। আপনি তো অনেক সুন্দর গান জানেন, এখানে বসে আছেন কেন ভাই? আসলে গান ওই তো আত্মার কুরাক, তো আমার একা নিরাপদ জায়গায় আসলে কি পাই ভালো লাগে, এই জন্য সর্বক্ষণই আমি চেষ্টা করি একা থাকার জন্য। আমিও বুঝতে পারলাম যে কি মানুষের গান শুনলে ভালো লাগে, তাই আপনাকে গান গাইতে বললাম। যে আপনার কণ্ঠ তো ভালো ভাই, অসাধারণ। তো ভাই এখন যে কথাটা, আমরা এদিকে একটু খেয়াল করেন, ওই যে ছোট্ট একটা মানে গামাসির মতন দেখতেছেন না, ওইটা হলো ভাই ক্যামেরা। আপনার কিন্তু আমি একটু দুষ্টমি করে ভিডিও করছি ভাই। ও আচ্ছা 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 ওই মানে কলমের মতন যেটা দেখছেন ওইটাই একটা ক্যামেরা, মানে একটা গোপন ক্যামেরা। আচ্ছা আচ্ছা আচ্ছা। মানে আসলে আমি এটা কখনো ভাবিনি যে আপনার গাড়িটা তোলা। এই ভিডিওটা আমরা কি ছাড়তে পারবো ভাই? ইনশাল্লাহ আপনারা যদি হয়তো ছাড়তে পারে স্যার। আপনি যদি অনুমতি দেন তাহলে স্যার ভাইকে যত সময় আপনার ভিডিওটা আমরা চুরি করে করছি না, যাই আপনাকে তো অনুমতি নেই বলে নেই, সেই জন্য বুঝতে পারছেন। আমরা হয়তো আপনি আমার ভাই, ঠিক আছে, আপনি স্যারের যাই হোক ভাই, এখন ওইটা সেটা যাই হোক, যত আপনি অনুমতি দিলেন। দর্শক, এত সময় আপনারা যেটা শুনলেন, আসলে আমার টপিকটা ছিল পুরোটাই ভাইকে একটা আবাদ করার জন্য। ভাইও বুঝতে পারে না আমি ভিডিও করছি, তবে আমি আসলে জানতাম না ভাই গান। আমি মনে করছিলাম যে কি একটু ছ্যাবলামি করবে, তো ওটা নিয়ে একটু মজা করব। আসলে দর্শক ইনার কণ্ঠ শুনে মনে হইলো যে কি আসলে কিছু গান করতে পারবে। তো ভাই আপনাকে আমি এখন আরেকটা যদি গানের মানে শুনতে চাই, আরেকটা গান বলতে বলি, আপনি কি আরেকটা গান শোনাবেন? এই গানটা মানে রেকর্ড হবে, প্লাস আমাদের ইউটিউব চ্যানেলে যাবে, এস বিলাল চ্যানেলে যাবে। যদি আপনি এখন মানে আমাদেরকে একটা গান শোনান, আপনার জীবনের সবচেয়ে জনপ্রিয় গান কার, শুনছেন কোন শিল্পীর, এবং আপনি কোন গানটা আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে, সেই গানটাই শোনাবেন। ইনশাল্লাহ আমি চেষ্টা করবো বাউল শিল্পী সালাম সরকারের একটা গান আপনাদের মাঝে একটা উপহার দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আচ্ছা, ততক্ষণে আমরা গান শুনে আসি। ওকে দর্শক আমাদের সাথেই থাকুন, আমরা আরেকটা গানে যাচ্ছি। ভাইয়ের কণ্ঠ যেহেতু ভালো, সেজন্য ভাই ছোট্ট একটু প্রশ্ন ছিল, আপনার নামটা কি ভাই? আপনার সাথে একটু পরিচয় হই। আমার নাম মোহাম্মদ ফজল মিয়া। ভাইয়ের নাম হয়েছে মোহাম্মদ ফজল মিয়া। তো ভাই আপনার আরেকটু বিরক্ত করবো ভাই, আপনার যেহেতু গানটা আমার সত্যি ভালো লাগছে। তা আপনার এখানে ঢাকার বাসা কোথায়, কোথায় থাকেন আপনি? আমি অলরেডি থাকি ভাই ঢাকা, আপনার খিলগাঁও, বনশ্রী, মেরাদিয়াতে। তাহলে এত দূরে, এটা তো আত্মাত্মকর, আপনি এত দূর আসলেন কিভাবে? ওই তো বললাম না, মনে হয়তো একটু শান্তি পাওয়ার আশায় এদিকে এদিকে ঘুরলাম, দেখলাম যে না এটাই আমার জন্য রাইট জায়গা। ওই তো মনে হচ্ছে বসে রয়েছে, হয়তো এদিকে সন্ধ্যা হয়ে যাচ্ছে, একটু ভালো লাগতেছে বিদায় এখানে ভাই। আচ্ছা ভাই, আপনার মন আর আমার মন একই জায়গায়, কষ্টেতে এই ফাঁকা মাঠে চলে আসছি।